প্রথমে আমি কিছু গুঁড়ো মশলা ভিজিয়ে রাখবো। তার জন্য আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ বিরিয়ানি মশলা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু 1/2 চামচেরও হাফ হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখলাম। এদিকে আমার এই রেসিপিটা বানাতে কী কী লাগছে: একটা টমেটো, 1 ইঞ্চি আদা বেটে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর আধখানা লেবু। এদিকে এই মশলাটা লাগছে, দেখিয়ে দিলাম। আর কাজু কিশমিশ, সিদ্ধ করা সয়াবিন নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এদিকে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এই রেসিপিটা আমি বানাতে পুরোপুরি সর্ষের তেল ব্যবহার করব। আর প্রেশার কুকারে করব বলে একবারে প্রেশার কুকারের মধ্যে তেলটা দিয়ে কাজু কিশমিশটা ভেজে তুলে রেখেছি। এবার কিছু পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা দিয়ে গন্ধটা ছাড়া পর্যন্ত আমি ভাজা করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোকে দিয়ে বেশ পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে, তখন আমি আদাটা দেব। দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আদা দিয়ে দিয়েছি। আদাটা দিয়ে একটু ভালো করে ভাজা করে নিলাম। তারপর টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে তারপরে আমি নুন দিয়ে দেবো, যেহেতু টমেটোটা গলে যাওয়ার জন্য টমেটোর উপরে নুনটা দিলে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। এবারে ওই সিদ্ধ করা সয়াবিনটা দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। তারপরে ওই গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাগুলোকে দিয়ে গুঁড়ো মশলা দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, জলটা শুকানো পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে চালটা অ্যাড করে দিলাম, ভেজানো চালটা দিয়ে চালটাও একটু মশলার সাথে কষিয়ে নিলাম। নিয়ে আমি এখানে চালটা নিয়েছিলাম 250 চাল নিয়েছি। 250 চালের জন্য দেড় বাটি মতো ওই মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, ওই বাটির 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর লেবুর রস 1.5 চামচ মতো লেবুর রস দিয়েছি। এই লেবুর রসটা দিলে বিরিয়ানিটা না, মিনি বিরিয়ানির নাম দিয়েছি আমি এটার। বিরিয়ানিটা একদম ঝুরঝুরে হয়। আচ্ছা দেখো ঝুরঝুরে হয়েছে, দেখেছো? আমি ওইটাকে প্রেশার কুকারে 2টো হাই ফ্লেমে সিটি দিয়ে ঠান্ডা করা পর্যন্ত চাপা দিয়ে রেখেছিলাম। দেখো নামিয়ে নিয়েছি। বিরিয়ানিটা কি ঝরঝরে হয়েছে, বাচ্চাদের খাওয়াতে এই গরমেতে খুব টেস্টি।